এটি আমাদের সাথে বসবাস করে, এটি আমাদের সাথে বসবাস করে, না শুধু এটি আমাদের সাথে একসাথে থাকে, একসাথে থাকে না, এটি আমাদের ঘরের চারপাশে থাকে, এটি আমাদের ঘরের চারপাশে থাকে। গরুর 4টি পা এবং 3টি ঠ্যাং আছে, গরু 4টি পা এবং 3টি ঠ্যাং আছে, গরু 4টি পা, না না, গরুর 3টি ঠ্যাং ও 4টি পা আছে, গরু আরে না না, গরুর 4টি ঠ্যাং এবং 4টি পা আছে, গরু 4টি ঠ্যাং এবং 4টি পা আছে, গরু 4টি ঠ্যাং এবং 4টি পা আছে, গরু 4টি ঠ্যাং এবং 4টি পা আছে, গরুর 2টি লেজ এবং একটি লেজের মাথা, না, গরুর 1টি লেজ এবং লেজের মাথায় অনেকগুলো চুল আছে, 2 মুঠো চুল আছে, আছে আছে চুল আছে, চুল আছে, গরু 2টি শিং আছে, 2টি নাক আছে, গরু একটি গৃহপালিত পশু। আমরা গরু পালি, আমরা নিজেরা গরু না, আমরা গরু নয়, আমরা গরু নয়, আমরা মানুষ, আমরা গরু পালি, আমরা গরু পালি, আমরা গরু পালি, গরু। এই মফিজ ইয়েস স্যার, স্যার স্যার, স্যার যে ক্লাসে ঢুকছি তোর কোনো মানে আন্দাজ আছে যে দেখছো স্যার যে ক্লাসে ঢুকছে? স্যার না ছিলেন না আই নো কে আর কতটুকু হইয়ানো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে তুই মানুষ স্যার আসার সাথে সাথে সালাম দেয়? জি স্যার। গেটে ঢুকার আগে অনেকে দেয়, জি। আর তুই আমাকে সালাম দিছিস স্যার আসার পরে। স্যার দুইটা দিন। সালাম আলাইকুম। সালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম বাবা কতটা বাড়ি গেছে। তুই এতক্ষণ এসে এর কি চাস? স্যার আপনি তো পড়া দিয়েছিলেন রচনা, ওই রচনা মুখস্থ করি। ও রচনা মুখস্থ বালা জিনিস, মানে রচনা দিকে এমন ভাবে ধ্যান দিছে স্যার যে আইছে এটা এটাই বলি। স্যার আপনি কি জানেন না স্যার, আপনি আমার ছোটখাটো না স্যার, ইয়া বড় একটা রচনা ডিকশনারি মারে। হ্যাঁ আনলে যে কত রচনা ডিকশনারি সেটা অনলাইন দেওয়া যাইব ভবিষ্যতে হচ্ছে অনুযোগ। আচ্ছা বয় বুঝলেন স্যার? বয় 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 রচনা ডিকশনারি রচনা বেগুন ভালো করে মুখস্থ করছিস নি? জি স্যার। কড়া পড়াক মানে মানে কড়া করে মুখস্থ হচ্ছে, কড়া। ও কড়া কড়া করে মুখস্থ করছিস কড়া। আচ্ছা বইয়ার কাছে তুই আবার সাই সাই করছিস আর সেটা একটু ভালো করে জানি এমনিতে স্যার আমার কাছে থাক। এই খবরদার নকল হইতে সাবধান। তাহলে রচনা শিখছস কেন? জি স্যার। মোটামুটি ভালোই তো রচনা লিখছস, এই বেগুন শিখছস? জি স্যার। বা আবার এমনিতে কি জানো? আচ্ছা যাই হোক, তাহলে তুই এখন রচনা বলবি কোনটা বলবি? আচ্ছা আগে ইয়ে কর, গরু দিয়ে শুরু করো, সহজ আগে দি নাকি? গরু দিয়ে শুরু করো। আজকাল বসলি হ্যাঁ স্যার, গরু স্যার, স্যার গরু। এই স্যার গরু স্যার গরু মানে কি? না মানে স্যার গরু না মানে মানে স্যার গরু কি? মানে স্যার গরুর রচনা স্যার। গরুর রচনা। জি স্যার, গরুর রচনা। স্যার এড করবি বয় ঠিকঠাক মতো রচনা কর। স্যার গরু গরু বলে গেছে স্যার, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রচনা কর। গরু গরু একটি গৃহপালিত পশু, এটি আমাদের সাথে বসবাস করে। এই আমাদের সাথে বসবাস করে না মানে স্যার, আমাদের যে স্যার ঘরের সাথে তো স্যার, বিছানার সাথে তো তার বিছানা, আমাদের বিছানার সাথে তার বিছানা মানে ঘরের বাইরে, বিছানার বাইরে। বারে তুই এমন ভাবে করছিস আমাদের সাথে তার বসবাস। আমি তো মনে করছি সেটা রাত্রে আমাকেও লগই হবে। ঠিকঠাক মতো কো বাবারে বাবা, একদম ঠিকঠাক মতো না করলে এটা খাইবো নি। না মানে স্যার গরু গরু 4টি ঠ্যাং এবং 2টি পা আছে, সাথে 2টি লেজ আছে। আমরা জানি গরু এই গরু গরু কয়টা লেজ আছে? গরু দুটা লেজ মানে কি? স্যার একটা বড়টা, এটা ভাই একটা সহজ সরল, আরেকটা রয়েছে সামনে দিয়ে ছোট, এটার মধ্যে অনেক দিন লেজ, কিন্তু আমি ওটারে সব। আরে কোথাও এটা মোস পেটা ওটা লেজ না, ঠিকঠাক মতো কভার কর। আচ্ছা ঠিক করে কর। হ্যাঁ স্যার আছে স্যার, লেজ আছে। আচ্ছা কর। লেজ আছে। গরু খাবার দাবার মাসাল্লাহ ভালো খায়, কম খায় না। ওই সকাল থেকে খানা শুরু করে দুপুরে পর্যন্ত খায়, খানার পরে ওই হানি খাইতে বলেন, ওই হানির ধারে যায়, নদীর ধারে, নদীর ধারে যায় স্যার। হানি খাইতো স্যার, আমরা ব্রেক কে জানি, নদীর পানির মধ্যে স্যার একটা পানি আছে, খানা জানেন নি স্যার? পানিটার নাম কি স্যার? পানির নাম হচ্ছে কুমির। জি স্যার, কুমির স্যার, ইয়া বড় ঠোঁট আছে,
অনেকগুলো দাঁত আছে, ওগুলা দিয়া কুমিরে সিবাইয়া সিবাইয়া কুমিরে আমি শেষ হয়ে গেছে। কুমিরে ইয়া বড় এক লেজ আছে, লেজের মধ্যে অনেকগুলো আলকাটা আলকাটা জানা বয় তুই আগে বয় আগে তোরা দিয়ে বয় সারাতে বসে। তুই বয় তোরে আমি কি রসনা জিজ্ঞেস করছি স্যার গরু স্যার স্যার গরু তো গেছে বলবো হানিতে তো কোনো হানি থেকে তুই বেটা এটা তুমি টুকে দিন হানির মধ্যে কুমির আছে না। তো কুমির তো থাকবেই হানি ভিতরে এটা তুই গরু রসনা বেঁচে কুমির তো এসেছিস দিলে কুমির না না বেটা গরু রসনার ভিতরে ঠিক মতো রসনা বলতে পারে না এটা বাদ তো ইয়া করে তাঁতের শাড়ি নিয়ে একটা রচনা বলো। তাঁতের শাড়ি তাঁতের শাড়ি কত স্বপ্ন একটা বিয়ে করলুম তাঁতের শাড়ি তুই তো দেয়া না আর আগে বিয়ে করে গেলে বিদ্যুৎ শুরু দিচ্ছে হ্যাঁ স্যার তাঁতের শাড়ি স্যার সামনে আগে সাহস দিস বিয়ের তুই করিস বাপ রে বাপ এমন একটা ছাত্র হয়েছে বিয়ের কথা নিয়ে স্যার কিছু বলছিস না স্যার কিছু বলতো স্যার ওই মানে শাড়ি 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 তাঁতের শাড়ি স্যার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি শাড়ি হচ্ছে তাঁতের শাড়ি। এই তাঁতের শাড়ি আমাদের গ্রামের লোকেরা পরে, গ্রামের আমাদের মা বোনেরা পরে, এবং এই তাঁতের শাড়ি কিন্তু পরলে স্যার আবার আমরা জানেন স্যার সব কাপড়ই ময়লা, আবার ময়লা হইলে এই কাপড় কোথায় দেয় স্যার? কেন পুকুরে দই স্যার আমরা জানি পুকুরে কি আছে পুকুরে পানি আছে আর কি আছে স্যার পানিতে কিন্তু একটা প্রাণী আছে স্যার। প্রাণী মাছ না স্যার পানির মধ্যে কুমির আছে। স্যার কুমির কুমিরের ইয়া বড় এক ঠোঁট আছে, অনেকগুলো দাঁত আছে, ইয়া বড় লেজ আছে, ওখানে খাসকাটা আলকাটা ইয়া বড় একটা সারা আছে এটা বলতে আমি তোরা আমি কি রচনা জিজ্ঞেস কি রচনার ভিতরে ঢুকি যাস তোরা জিজ্ঞাসলাম কি তারপরে শাড়ি তুই আবার লাগিস কুমিরের দিকে স্যার কি ময়লা হয়ে গেলে তো ধুইতে হবে। তোরা পুকুরে পানি আছে না আবার তুমি হেঁটে কিন্তু জানা লাগেনি কুমিরের তো আছে। কথা বলবি না বয় কথা কইলে বিপদ আছে বয় কি রচনা বলে তবে এমন একটা রচনা জিজ্ঞেস করতে বলো যেটা কিন্তু কুমির দিত এবার কেন কুমির তুমি এবার যে রচনাটা বলবা ওটার নাম হচ্ছে বাবা বিমান দিয়ে রচনা বলো সাইডে কুমির করে স্যার আমি কিন্তু একটা আপনি জানেন না বিমানের পাইলট ছিলাম। তুমি বিমানের পাইলট ছিলি না স্যার সরি ভুল হয়ে গেছে, বিমানের ড্রাইভার ছিল। বিমানের ড্রাইভার মানে সবনে স্যার হবনে ও সবনে দেখছো আল্লাহু আকবার আই তো মনে করছি তুই বুঝি পাইলটরাই হড়াই বা বিমান বিমান সাধারণত স্যার ওই আমরা আসল দিকে রেখে দিয়ে ওই চলে যায় বিমান মানে বিমান স্যার বিমান স্যার সাধারণত বিমান আকাশে উড়ে, যদিও আমরা জানি বিমান আবার মাটিতেও কিন্তু চলে স্যার। বিমান আবার আমরা জানি স্যার কিছুদিন আগে রাশিয়ার একটি বিমান কোথায় যেন ধ্বংস বাজিয়েছে, মানে স্যার ওই বিধ্বস্ত হয়েছে ওই হওয়ার পরে স্যার ওটা নাকি আর কোনো সন্ধান পাওয়া যায়। তবে আমি শিওর স্যার ওটা কোনোটা কোনো সাগরেই পড়তো স্যার, মানে এটা কিনলেই হলো শিওর এটা সাগরে শিওর স্যার। আর আমরা জানি স্যার সাগরে অনেক পানি আছে, পানিতে কি আছে? পানিতে একটা ইয়া বড় প্রাণী আছে, ওই প্রাণীটার নাম হচ্ছে কুমির স্যার। কুমির ইয়া বড় ঠোঁট আছে, অনেক বড় লেজ আছে, খাসকাটা কচু আছে। খালি কুমিরের দিকে এই সমস্যাটা কি রাস্তা জিজ্ঞেস করে সে কোন দিকে চলে যায়, খালি কুমির তোর ভালো লাগতেছে না কোন রচনাতে কাম হইতেছে না, সব খালি কুমিরের দিকে চলে যায়। এরপর এমন একটা রচনা জিজ্ঞেস করতেইব যেটা কিন্তু কুমির হইতো, কিন্তু কি রচনা জিজ্ঞেস করা যায়? তুমি এবারে যে রচনাটা বলবা একটা বউ দিয়ে একটা রচনা বলো দেখি এটা কুমির চলে যাচ্ছে স্যার ও মায়ের তো সরমে আড়ি গেল ইমোশনে আদি বলেছে ইমোশন না মানে স্যার আবেগ স্যার বাবার লেটা ওদের আবার আবেগ আছে
তোরা তো আপনি কোন একটা নাই স্যার মানে স্যার তোরে রচনা বলতে পারছি রচনা বল স্যার রচনা বউ নিয়ে রচনা না হ্যাঁ বউ 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 একটি গৃহপালিত প্রাণী বউ গৃহপালিত মানে না মানে স্যার গৃহপালিত স্যার পশু না স্যার বউ মানে স্যার মানে ঘরে থাকে ঘরে থাকে ঘরে থাকে বউ ঘরে থাকে আর এইটা ঠিক আছে বল থাকে থাকে স্যার হ্যাঁ গরু না বউ 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 স্যার বউ আমরা জানি বউ অনেক ধরনের খাবার রান্দি খাওয়ায় অনেক ধরনের আমাদেরকে আদর আপ্যায়ন করে আমরা জানি তারা আমরা খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয় সেগুলো সকালে নিয়ে সাধারণত পুকুরে যায় আর যারা নদীর পাশে আছে তারা নদীতে এগুলো ধুতে যায় আর ধুতে গেলে স্যার আমরা জানি স্যার ওই পানিতে কি আছে পানিতে একটা প্রাণী আছে স্যার ওই প্রাণীটার নাম স্যার কুমির স্যার কুমির আমার কুমির স্যার কুমিরের তো ইয়া বড় ঠোঁট আছে ইয়া বড় পশু আছে ইয়া